নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। সেপ্টেম্বর মাসের মধ্যবর্তী সময় অতিক্রান্ত। আমাদের বুগনভেলিয়া গাছগুলো সম্পূর্ণরূপে ছাঁটাই সম্পূর্ণ হয়ে গেছে। যদিও আমরা তুলনামূলকভাবে অনেক দেরিতে গাছগুলিকে ছাঁটাই করেছি। যতটা আগে ছাঁটাই করা যাবে তত অনেক পরিমাণে ডাল পাওয়া যাবে। যদি আপনার গাছটি পরিপূর্ণরূপে অনেকটা তৈরি হওয়া গাছ থাকে তাহলে আপনি একটু দেরি করলেও করতে পারেন, কিন্তু যদি আপনার গাছটিতে মনে করেন যে অনেক পরিমাণে ডাল আমি তৈরি করব, তাহলে জুলাই মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে গাছটিকে যদি ছেটে দেন, তারপরে অনেক অনেক পরিমাণে ডাল পেতে থাকবেন। সেই ডালগুলোকে সমানে মাথাগুলোকে পিঞ্চ করে করে অনেক অনেক ডাল তৈরি করতে পারবেন। যেমন দেখুন, এই যে এই গাছটি একটি পরিপূর্ণ রূপ পাওয়া গাছ। এই গাছটিকে আমরা অনেকটা দেরিতে প্রুনিং করার পরেও গাছটি কিন্তু আবার তৈরি হয়ে গেছে। এই ছোট ছোট কিছু ডাল বেরোচ্ছে, এগুলোকে আমরা আরও একবার পিঞ্চ করব। পিঞ্চ করে একটা সময় এই পিঞ্চ করাটি ছেড়ে দেব। যখন দেখব গাছের ডালগুলো আর সেরকম দ্রুত গতিতে বাড়ছে না, তখন এই মাথার ডালগুলোকে আমাদের পিঞ্চ করা ছেড়ে দিতে হবে। কারণ এই যে মাথার ডালগুলো রয়েছে, এই মাথার ডালগুলো যদি বারে বারে পিঞ্চ করেন তাহলেও কিন্তু ফুল আসতে অসুবিধা হবে। কারণ এই মাথার অংশতেই দেখুন বোগেনভেলিয়ার ফুলগুলো আসে, সেই জন্য এই টিপটিকে রাখা খুব জরুরি। আমরা এখানের যতগুলি বোগেনভেলিয়া আছে সব বোগেনভেলিয়া গাছেই প্রুনিং সম্পূর্ণ করেছি, এবং প্রুনিং করার সঙ্গে সঙ্গেই গাছগুলোকে আপনারা রিপটিংও করে দেবেন। এই ডান দিকের গাছটি দেখুন, ট্রাই কালার ভেরিকেটেড, এটিরও অল্প অল্প ফুল আসছে। কি অপূর্ব সুন্দর রঙের ফুল এবং পাতারও খুব সৌন্দর্য। বোগেনভেলিয়া গাছে যে কোনো একটি ফাঙ্গিসাইড এই বর্ষাকালে প্রয়োগ করলেই চলে। যদিও আমরা আমাদের গাছে এই অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইডটি দিয়েছি। এটি বেশ কস্টলি ফাঙ্গিসাইড। আপনারা খুব কম দামে যে সমস্ত ফাঙ্গিসাইডগুলো পাওয়া যায় সেই ফাঙ্গিসাইডগুলো এই বোগেনভেলিয়া গাছে প্রয়োগ করবেন, তাতেই যথেষ্ট। আর যদি দেখেন যে খুব কোনো গাছে বড় ধরনের ফাঙ্গাস অ্যাটাক হয়েছে, তখন ইচ্ছা করলে এই সমস্ত দামি ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। তবে বড় ধরনের নিম্নচাপ হয়ে যাওয়ার পরে আপনারা অবশ্যই একটা ফাঙ্গিসাইড স্প্রে করবেন। কয়েকদিন ধরে টানা একেবারে নিম্নচাপের বৃষ্টি হয়ে গেল, এইবারে একটা ফাঙ্গিসাইড প্রয়োগ করা ভালো। দেখুন একটা ছোট্ট নীলাভ ডানার প্রজাপতি চুপচাপ পাতার উপরে বসে বিশ্রাম নিচ্ছে। যত্ন যতটুকু করতে পারবেন ততটুকু গাছই বাড়িতে করা ভালো। আমরা যেরকম অনেক অনেক গাছ করে ফেলেছি, তুলনামূলকভাবে অতটা যত্ন করতে পারছি না। সেটি যেন যে কোনো গার্ডেনারের ক্ষেত্রেই আমরা বলবো সেটির দিকে নজর দিতে। আমাদের এই অভ্যাসটি অনেক মানুষের মধ্যেও আমরা দেখেছি, তাদের বাড়িতেও অনেক অনেক গাছ তারা কিনে নিয়ে আসেন, তাদের নেশা। কিন্তু পরবর্তীকালে পরিশ্রম এবং সময় না দিতে পারার কারণে গাছগুলো ঠিক সেভাবে যত্ন আত্তি হয় না। আমরাও একই কাজ করছি। আমি আপনাদের অনুরোধ করব এই কাজটি থেকে বিরত থাকবেন, এবং আমরাও চেষ্টা করব আগামী দিনে অনেক অনেক গাছ যদি করি তাহলে যেন সেই গাছগুলোর উপযুক্ত যত্ন হয়। আমাদের জলবাগানের গাছগুলো আবার নতুন করে আমরা পুনঃপ্রতিস্থাপন করেছি এবং অসাধারণ কিছু শালুক ফুল ফুটছে। চলুন আমরা একটু শালুক ফুলগুলোকে দেখে নিই। দেখুন কি সুন্দর এই শালুক ফুলটি, কি অপূর্ব রং, তুলনাহীন এই শালুক ফুলগুলি এত সুন্দর যে আমরা পদ্মের সঙ্গে সঙ্গে শালুক ফুলের প্রেমে নতুন করে ডুবে যাচ্ছি। কারণ এতদিন পর্যন্ত এই সমস্ত শালুক ফুলগুলো আমাদের নাগালের মধ্যে ছিল না। আমরা ধীরে ধীরে এই সমস্ত শালুকগুলোকে এনে লাগানোর পর থেকে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে শালুকগুলোতে ফুল দিচ্ছে।
মাত্র 2 মাস হয়েছে গাছগুলোকে আমরা বসিয়েছি এবং এই 2 মাসের মধ্যেই প্রত্যেকটি গাছ ভরে ভরে প্রতিদিন ফুলে ভরে থাকছে এবং কিছু ভ্যারাইটি দেখতে পাচ্ছি যে এত পরিমাণে কুড়ি এবং ফুল আসছে যে আমরা বলতেই পারি আপনারা পদ্মের সঙ্গে সঙ্গে শালুক ফুলগুলোকেও করতে থাকুন। দেখুন এখানে কতগুলো ফুল হয়ে গেছে, আরও কত কুড়ি নতুন করে ফোটার অপেক্ষায় বেরিয়ে আসছে। গতকাল পর্যন্ত মুষলধারায় টানা বৃষ্টি হয়েছে, আজকে আকাশ পরিষ্কার হয়ে সূর্য করজ্জ্বল দিন উপস্থিত। তাই জন্য ফুলের পাপড়িগুলো দেখুন অনেকগুলো একটু ম্রিয়মাণ হয়ে রয়েছে। পদ্ম গাছ লাগানোর পরে প্রথমে ফুল দেয়, তার কিছুদিন পরেই গাছগুলো ডরম্যান্সিতে চলে যায়। সেই জন্য সেই সময় গাছগুলোকে আবার তুলে টিউবারগুলোকে ভেঙে নতুন করে বসিয়ে দিতে হয়। এই কাজটি না করবার কারণে পদ্ম গাছে ফুল আমরা পাওয়া বন্ধ করে ফেলি। আমরা সেই জন্য আপনাদের বলবো, যারা পদ্ম গাছ লাগিয়েছেন যখনই দেখবেন গাছগুলো ডরম্যান্সিতে চলে গেছে আবার নতুন করে তুলে বসিয়ে দেবেন। আমরা এখানে এই পদ্ম গাছগুলোকে এই সেপ্টেম্বর মাসে আবার নতুন করে বসিয়েছি এবং দেখুন বসানোর পরেই নতুন করে গাছগুলো পাতা ছাড়ছে। এই সদ্য বেরোনো পাতাগুলো কি সুন্দরভাবে বেরোচ্ছে এবং আশা করব এটি 2 মাসের মধ্যে অর্থাৎ শীতের যে পরিপূর্ণ ডরম্যান্সি সেটিতে যাওয়ার আগে কিছু ফুল হয়তো দিয়ে যাবে। আমরা এত দেরিতে গত বছরে বা আগে কখনো পদ্ম গাছ রিপটিং করিনি। এবছরে আমরা সেপ্টেম্বর মাসে অনেক পদ্ম গাছকে রিপটিং করলাম টিউবারগুলোকে তুলে। সেই জন্য কী ধরনের অভিজ্ঞতা হচ্ছে সেটা আপনাদের পরবর্তীকালে জানাবো। দেখুন এখানে কত পরিমাণে আমরা পদ্ম গাছ রিপটিং করেছি। সবগুলো পটেই টিউবারগুলো নতুন করে পাতা ছাড়তে শুরু করেছে। দেখুন প্রত্যেকটি পদ্মের নতুন করে পাতা আসছে। অনেক জলের চারি আমাদের তৈরি হয়ে আছে। এখানে দেখুন আমি নিজে হাতে ফুটিয়ে দিয়েছি এই পদ্মটিকে, যেটিকে আমি এনেছিলাম শ্বেতাম্বর পদ্ম বলে। আর এখানে এই সাদাটে পিঙ্কিশ ওয়াটার লিলিটিকে দেখুন কি সুন্দর, আর গাছটির পাতাটিও দেখুন কি অপূর্ব ভেরিগেশন, রেড এবং গ্রিনের ভেরিগেশন। আর ফুলটিও ভেরি লং লাস্টিং ওয়াটার লিলি এবং প্রথমে সাদা হয়ে ফুটলেও ধীরে ধীরে এই পিঙ্কের টোনটি বাড়তে থাকে। ফল গাছগুলো যেগুলো গ্রো ব্যাগে রয়েছে সেগুলো মানুষ সমান উঁচু হয়ে অনেক বড় বড় গাছ হয়ে গেছে। এই গাছগুলোকে আরও বড় পটে দেওয়ার সুযোগ হলো না। যদি এই সময় গাছগুলোকে আরেকটু বড় পটে দিয়ে দেওয়া যায় তাহলে আগামী বছর এই ফল গাছগুলো প্রচুর পরিমাণে ফল দিতে সমর্থ হবে। চলুন আরও কিছু ওয়াটার লিলি ফুটে আছে সেগুলোকে একটু দেখে নিই। এই অংশটিতে যে ওয়াটার লিলিগুলো ফুটে আছে চলুন আমরা কাছ থেকে দেখি। দেখুন এই ওয়াটার লিলিটি এখনও এই অংশে সূর্যালোক স্পর্শ করেনি ফুলগুলোতে, সেই জন্য আধ ফোটা হয়ে রয়েছে। সূর্যালোক পড়লেই সঙ্গে সঙ্গে পূর্ণ প্রস্ফুটিত হয়ে যাবে। এই গাছটিতে আজই আমি প্রথম ফুল পেলাম। দেখুন কি সুন্দর পাপড়ির গঠন, একেবারেই অন্য রকমের একটি পেটালসযুক্ত ওয়াটার লিলি। এর সৌন্দর্যের কোনো তুলনা হয় না। আমরা আরও ওয়াটার লিলি সংগ্রহ করবার চেষ্টায় রয়েছি, কারণ টানা এইভাবে ফুল দিতে থাকবে, তুলনামূলকভাবে অনেক দিন পরে ডরম্যান্সিতে যাবে। তুলনাহীন এই শাপলা ফুলগুলো আপনাদের জল বাগানে থাকুক, এটিই আমাদের ইচ্ছা। ক্যামেরাতে এই ফুলটির যে আসল নীল রং সেটিকে অনেকটাই ধরতে পারছে না। প্রকৃতির মাঝে অনেক রঙকে ক্যামেরা ঠিক মতন ধরতে পারে না। আপনারা যে রূপে দেখছেন তাতেই দেখুন কি সুন্দর এই তুলনাহীন
ওয়াটার লিলিটি। পাতার মধ্যেও ভেরিগেশন রয়েছে আর অনেক অনেক পরিমাণে ফুল হতে থাকে। দেখুন দুটি কুড়ি ফুল দিয়ে চলে গেছে, এটি তৃতীয় ফুল। এটি হাসিবাদ্দিন ওয়াটার লিলি ফুলটির একটি কুড়ি। পদ্মের কুড়ি বা ওয়াটার লিলির কুড়িরও তুলনাহীন একটি সৌন্দর্য রয়েছে, সেটি আপনারা উপলব্ধি করুন। দেখুন এই পদ্মের কুড়িটি। আর অনেক অনেক গাছ করে সব গাছের উপযুক্ত যত্ন না নিলে যে রূপটি হয় সেটি এখানে আপনারা দেখুন। এই যে বীজ এসেছে, যদিও বীজটিও খুব সুন্দর। দেখুন এর ভিতরে বীজটি কখনো পড়ে যায় না, নড়তে থাকে এবং এর ভিতরে বীজগুলো তৈরি হয়ে আছে। কিন্তু এই বীজগুলোকে গোড়া থেকে কেটে দিলে পরবর্তীকালে ফুল আসতে সুবিধা হয়, কিন্তু আমাদের এই অযত্নগুলো হয়েই চলেছে। এখানে দেখুন এই বীজগুলো হয়ে গেছে। যদিও এবছরে আমরা চেষ্টা করব এই বীজগুলো থেকে গাছ ফুটিয়ে কি রেজাল্ট আসছে সেটি দেখবার জন্য। কারণ বিভিন্ন জায়গা থেকে আমরা শুনেই আসছি যে বীজগুলো থেকে যে গাছগুলো হবে সেগুলোকে 2-3 বছর লাগে পূর্ণ রেজাল্ট পেতে। সবই আমাদের শোনা কথা, আমরা এই হাইব্রিড পদ্মগুলোর বীজগুলো ফুটিয়ে কখনো দেখিনি। এবছরে আমরা চেষ্টা করব এই বীজগুলো ফুটিয়ে চারাগুলো তৈরি করবার। আমরা আজ পর্যন্ত যত পদ্ম তৈরি করেছি বা প্রতিস্থাপন করেছি সবই টিউবার থেকে, কখনোই এই পদ্মের বীজগুলো থেকে কোনো পদ্ম গাছ তৈরি করিনি। কারণ হিসাবে আমরা মনে করেছি যে যে আইডিটি আমরা এনেছি এই বীজটি আমরা যদি ফুটাই তাহলে সেই আইডিটির পরিবর্তিত হয়ে যাওয়ার সম্ভাবনাই অনেক পরিমাণে বেশি। দেখুন আমাদের পদ্মের চারি থেকে কালি জল পান করছে। এরা এই জলগুলো পান করে বলে আমরা এই জলগুলোকে অনেকটা পরিমাণে বিশুদ্ধ রাখি। কখনোই এই জলের মধ্যে কোনো বিষ প্রয়োগ করি না। আর পদ্ম গাছ তো আপনারা জানেন খুব সেনসিটিভ, কোনো রকম বিষাক্ত কিছু পদ্ম গাছে দেওয়ার ক্ষেত্রে সবসময় চিন্তা করবেন। কোনো কিছু দেওয়ার আগে 5 বার ভাববেন, কারণ পদ্মের পাতা দ্রুত নষ্ট হতে শুরু করে। বন্ধুরা, অনেক দিন পরে আমার বাগানের গাছগুলো নিয়ে ভিডিও করলাম এবং পরবর্তীকালে ইচ্ছা রয়েছে প্রত্যেকটি গাছের পরিচর্যা নিয়ে ছোট ছোট ভিডিওগুলো দেওয়ার। আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।